চারপাশে ঘন জঙ্গল, অনবরত বেজে চলেছে অদ্ভুত সব পোকার ডাক। সবসময় দারুণ সুন্দর সব হিমালয়ান বার্ডসদের আনাগোনা। কত ধরনের যে অর্কিড আর নাম না জানা ফুলের সমারোহ। সারাদিন ধরে এখানে চলে মন মাতানো হিমেল হাওয়া। আর এই বন্য প্রকৃতির মাঝে জঙ্গলের ফাঁকে ফাঁকে খুব যত্ন করে সাজানো রয়েছে দারুণ সুন্দর সব কটেজ, যেখানে রয়েছে প্রকৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ আর বিলাসিতা। রয়েছে একটি দারুণ সুন্দর রেস্তোরাঁ, যেখানে আপনি পাবেন ট্র্যাডিশনাল খাবারের সাথে এখানকার সুস্বাদু লোকাল কিউজিন। আর পাবেন নির্ভেজাল মনের শান্তি, সারাদিন পাখির ডাক, পোকার শব্দ, হাওয়ার আওয়াজ, জঙ্গলের বুনো গন্ধ, প্রকৃতিতে হারিয়ে যাওয়ার সত্যিকারের ঠিকানা। থাকতে চাইলে পুরো ভিডিওটি ভালো করে দেখে জেনে নিন এখানে আসার ও থাকার সমস্ত তথ্য। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক হল কালিম্পং জেলার অন্তর্গত অসাধারণ ফ্লোরা ও ফনা সমৃদ্ধ এক অনন্য সুন্দর সংরক্ষিত বনাঞ্চল। আর এই বনাঞ্চলে গড়ে উঠেছে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প, যা আমার এবারের গন্তব্য। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি মোড় হয়ে বাঁ দিকে গজলডোবা রাস্তা ধরুন। দারুণ সুন্দর রাস্তা দিয়ে তিস্তা ক্যানেলকে বাঁ হাতে রেখে এগিয়ে চলুন তিস্তা ব্যারেজের দিকে। ইচ্ছে হলে এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে সুবিশাল তিস্তার রূপ উপভোগ করতে পারেন। এরপর ঢুকে পড়ুন অনন্য সুন্দর গোলাপচাঁদ ফরেস্টের অন্দরে। ফরেস্ট পার করে ওদলাবাড়ি হয়ে চলে আসুন ডামডিম। এই মোড় থেকে বাঁ দিকে গরুবাথানের রাস্তা ধরে এগিয়ে চলুন। এই রাস্তার সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। যতবার আসি ততবার মুগ্ধ হই। পাহাড় বেয়ে কিছুটা এগোতেই এই জায়গাটা আপনার গাড়িকে থামাতে বাধ্য করবেই। পাহাড়, চা বাগান, ঝর্ণা সব মিলিয়ে যেন এক স্বপ্নের জায়গা। কিছু সময় কাটিয়ে এগিয়ে চলুন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে। লাভা শহরের ঠিক আগে ডান দিকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। এখান থেকে 6 কিলোমিটার অত্যন্ত খারাপ রাস্তা পার করে পৌঁছে যান নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পের গেটে। পৌঁছালাম নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 104, শামা। প্রত্যেকটা রুমেরই একটা করে পাখির নাম আছে। তো এটা হচ্ছে শামা। আচ্ছা, ঢুকেই এখানে একটা বসার জায়গা, মানে সিটিং এরিয়া, একটা ছোট খাট আছে, খুব সুন্দর। টি কফি মেকার, সমস্ত কিছু রয়েছে, জলের বোতল। আচ্ছা, এখানে যে প্যাসেজটা রয়েছে, এই যে বাথরুম, ওয়াশরুমটা খুব সুন্দর। গিজার রয়েছে, যে কোনো সময় গিজার চালানো যাবে, কোমোড। এই গেল ওয়াশরুম। এই ওয়াশরুম থেকে চলে এলাম এদিকে প্যাসেজ। এই হচ্ছে ভেতরের বেডরুম। এই হলো বেডরুম। চারিদিকে জঙ্গল, এখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে। এটা বেডরুম, ডাবল বেডরুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, কিং সাইজ ঠিক বলা যায় না, মোটামুটি বড়ই। খুবই সুন্দর, সম্পূর্ণ ইন্টেরিয়রটা পাইন কাঠের। রুমটাই সত্যি খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রান্স, যেখানে ঢুকলাম। আর সামনে এটা হচ্ছে পার্কিং। এই ঢুকেই সামনেই যে কটেজটা দেখা যাচ্ছে, এটাই শামা, এটাতে আমি আছি। আর ওপরে, এই ওপরে সম্ভবত রেস্টুরেন্ট ওটা। আর পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কটেজগুলো রয়েছে। দারুণ লোকেশন এবং
একদম নেচারের মধ্যে। এখানে এই জঙ্গল ছাড়া আর কিছু নেই। দারুণ সুন্দর। পার্কিংয়ে গাড়ি রেখে ভেতরে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে নানা ধরনের পাখি, আর তার সাথে অদ্ভুত সব পোকার ডাক, অসংখ্য নাম না জানা ফুলের সমারোহ আর হিমেল হাওয়া। সত্যিই মনে হবে হ্যাঁ, এরকম জায়গায় আমি খুঁজছিলাম। এটি হলো সত্যি অর্থেই একটি নেচার ক্যাম্প। প্রকৃতির সাথে মিশে যাওয়ার ইচ্ছে থাকলে একবার এখানে চলে আসুন। পাহাড়ের ঢালে ঘন জঙ্গলের কোনায় কোনায় এত সুন্দর করে কটেজগুলিকে সাজানো হয়েছে, সত্যি প্রশংসার যোগ্য। আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের অর্কিড ও ফুলের গাছ। মন ভালো করার জন্য এর থেকে ভালো জায়গা মনে হয় পাওয়া যাবে না। আর যারা পাখি ভালোবাসেন, পাখির ডাক ভালোবাসেন, তাদের জন্য এটা তো স্বর্গরাজ্য। এই জঙ্গল ক্যাম্পে মোট 6টি কটেজ রয়েছে, তার মধ্যে 3টি নর্মাল কটেজ আর 3টি ডুপ্লেক্স। নর্মাল কটেজগুলি হলো শামা, মুনাল আর কালিজ, আর ডুপ্লেক্স কটেজগুলি হলো বেসরা, শিকারা আর নীলটামা। এখানে সমস্ত কটেজ। এটা মুনাল, এদিকে একটা কটেজ আছে, ওটা কালিজ। আমি রয়েছি নর্মাল কটেজে, সেটি আপনাদের দেখিয়েছি। এবার চলুন একটা ডুপ্লেক্স কটেজ দেখে নেওয়া যাক। এটা ডুপ্লেক্স কটেজ না? আচ্ছা, বেসরা 102, এটা ডুপ্লেক্স কটেজ। এই নিচে এটা একটা বেডরুম, আর এইখান দিয়ে যে সিঁড়ি উঠে গেল, এটা ওপরে ওইখানটায় হচ্ছে একটা বেড, শোয়ার মতন জায়গা। আর এখানে হচ্ছে ব্যালকনি রয়েছে, এটা কভার্ড। এটা কাঁচ দিয়ে ঘেরা সম্পূর্ণটা। দারুণ সুন্দর বসার জায়গা। এই যে এটা হচ্ছে ওপেন ব্যালকনি, কাঁচ দিয়ে ঘেরা না এটা। এখান থেকে দারুণ সুন্দর ভিউ, হাওয়া বাতাস সব কিছু এনজয় করার জন্য ওপেন এটা। নিচে কোলাখাম দেখা যাচ্ছে, নিচে ঘর বাড়িগুলো, এদিকে পুরো জঙ্গল। বাথরুমটা দেখে নিই, গিজার থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। এই সাইডে একটা ডুপ্লেক্স কটেজ রয়েছে বলছে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই যে এটা হচ্ছে আর একটা ডুপ্লেক্স, নীলটাভা। দারুণ সুন্দর, চারিদিকে ফুলের গাছ, পাখির ডাক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা 101 নম্বর রুম। এটা রুমের বাইরে থেকে ভিউ, বারান্দা বলা যায়। এত সুন্দর, মানে সত্যি দারুণ দারুণ। আচ্ছা, এখানে লাইব্রেরি আছে, প্লেয়িং রুম, একটা ক্যারাম বোর্ড রাখা রয়েছে, আর কিছু বুকস আছে। কেউ যদি পড়তে চায় তাহলে এখান থেকে পড়তে পারে। দারুণ সুন্দর, এত সুন্দর নেচার, মানে সত্যি দারুণ। একদম নেচারের মধ্যে যদি থাকতে হয়, এই জায়গাটার জুড়ি মেলা ভার, সত্যি এটা স্বীকার করতেই হবে। একদম নেচারের মধ্যে যদি থাকতে হয়, শুধু জঙ্গলের মধ্যে, চারিদিকে শুধু পাখির আর পোকার আওয়াজ। আচ্ছা, এটা মনে হচ্ছে রেস্টুরেন্ট। যাই রেস্টুরেন্টের দিকে, দেখি কি আছে। হ্যাঁ, এটা রেস্টুরেন্ট, দ্য নেস্ট। দ্য নেস্ট রেস্টুরেন্ট। বাহ, লাঞ্চ রাস্তাতেই সেরেছিলাম, তাই সন্ধ্যা চলে এলাম ডাইনিংয়ে একটু টিফিন করতে। বিশাল বড় রেস্টুরেন্ট, পুরো কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের তৈরি, অসাধারণ সুন্দর ডাইনিং হল। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এত সুন্দর করে এটি বানানো হয়েছে, সত্যিই দারুণ। টিফিন সেরে একটু রেস্ট করতেই রাতে ডিনারের ডাক পড়লো, চলে এলাম ডাইনিংয়ে। আচ্ছা, এটাকে নেপালিতে বলা হচ্ছে গুন্দ্রু স্যুপ। একটু টক টক টেস্ট।
খারাপ না। খাওয়ার আগে সমস্ত কাঁসার থালা বাসন, তার সাথে খাবারের কিন্তু দারুণ আয়োজন। সবচেয়ে বড় ব্যাপার এখানকার লোকাল নেপালি কুজিন অবশ্যই ট্রাই করবেন। ফ্রুট স্যালাড, স্যালরুটি। পরদিন সকালে চলে এলাম ডাইনিংয়ে ব্রেকফাস্ট করে। নেপালি। সুন্দর সব স্থানীয় নেপালি পদের দুর্দান্ত আয়োজন। আচার, ফ্রুটস। এটা চালের গুঁড়ো। এই রিসর্টের যিনি ওনার তারই বড় মেয়ে, আমাকে সবকিছু দেখিয়ে ও বুঝিয়ে দিল। আমরা বলি সালে এক এনাদের আতিথেয়তা সত্যি মনে রাখার মতো। শালরুটি। হ্যাঁ, শাল, শাল মিন্স বছর আর কি। হ্যাঁ বছর বছর, আচ্ছা আচ্ছা আচ্ছা। মেঘগুলো এত সুন্দর উঠছে, দারুণ লাগছে দেখতে। ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়তে পারেন চ্যাঙ্গে ওয়াটারফলস, যা এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আর না হলে চলে আসুন লাভা। লাভার প্রধান আকর্ষণ এখানকার পাইন গাছের ল্যান্ডস্কেপ। এত সুন্দর পাইন গাছের ল্যান্ডস্কেপ কিন্তু আমাদের রাজ্যে আর কোথাও পাবেন না। আর চলে আসুন লাভা মোনাস্ট্রি। এখানে এলে আর কোথাও যেতে মন চাইবে না, বহু সময় কেটে যাবে এখানে। যদি হাতে আরও সময় থাকে তাহলে ঘুরে চলে আসুন ঋষভ বা লোলেগাঁও থেকে, না হলে ঘুরে আসুন ডেলো পার্ক, যেখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। আর কোথাও যেতে ইচ্ছে না হলে এখানেই এই বন্য প্রকৃতির মাঝেই অলসতায় আর বিলাসিতায় সারাদিন কাটিয়ে দিন আমার মতো। বাই দ্য ওয়ে, আমি সৌরভ, আর আপনারা দেখছিলেন এসডি গাইড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসছি আরও অনেক নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার, টাটা।